আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় ভূমিকম্প থেকে 15টি শিক্ষণীয় বিষয়। যে কোনো ঘটনা, আর বিশেষ করে যদি ভয়াবহ ঘটনা হয়, তাহলে তাতে অনেক শিক্ষার দিক আছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই ভূমিকম্প আপনাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় দেখছেন, শুনছেন যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে একজন জ্ঞানী মানুষের জন্য, যার জ্ঞান চক্ষু রয়েছে, যে জ্ঞান চক্ষু দিয়ে গভীরভাবে চিন্তা করে দেখে, তাদের জন্য অনেক শিখার রয়েছে। এবং শিখার পরে যদি মানুষ কোথাও বক্রতা থাকে, বিভ্রান্তি থাকে, তাহলে সংশোধন করবে। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। জানছিলেন না ভিন্ন বিষয়, কিন্তু যখন জানছেন, জানার পরেও যদি আপনি সংশোধন না করেন, তাহলে আপনি জ্ঞানী নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের বিভিন্ন গুণাবলী কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আর তাদের কথা বর্ণনা করতে বলেছিলেন তার একটি আয়াতে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা ভালো কথা শোনে মনোযোগী হয়ে, ফায়াত্তাবিউনা আহসানাহ, আর ভালো কথার অনুসরণ করে, যেটা বেশি ভালো সেটার অনুসরণ করে। অনুসরণ করা মানে পালন করা। আল্লাহ রাব্বুল আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। 15টি বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, যাকে আরবি ভাষা আয়াত বলা হয়। আয়াত হচ্ছে দুই রকমের। এর আগে বিভিন্ন আলোচনাতে আমি এই বিষয়টি আলোচনা করেছি, যারা নিয়মিত আসেন। আয়াত হচ্ছে দুই রকমের। কেউ বলতে পারেন? এক আয়াত হচ্ছে কোরআনের আয়াত, এটা তো সবাই জানেন যে কোরআনের আয়াত। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আল্লাহ আয়াত বলেছেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম ইত্যাদি ইত্যাদি কোরআনে আয়াত, কোরআনের আয়াত। জি, এইটাকে বলা হয় আয়াতে শারঈয়া, আয়াতুন শারঈয়া, মানে বিধানগত শরীয়তের আয়াত, বিধিবিধানের আয়াত, হুকুম আহকাম সম্বলিত আয়াত। আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে নিদর্শন। বাংলায় নিদর্শন কাকে বলে? সহজ ভাষায় আয়াত মানে চিহ্ন, যা দিয়ে অন্য কিছুকে চেনা যায়। কোথাও যদি কোনো চিহ্ন থাকে, তাহলে ওই জায়গাটা আপনি চিনতে পারবেন যে আমি এখানে কোনো একটা কিছু আমি এখানে করেছি। সেটা মাটির তলে কিছু পুঁতে রাখেন, উপরে একটা চিহ্ন দিয়ে রাখেন। কোনো একটা লোকে দাফন করেছেন, যদি চিহ্ন দিয়ে রাখেন, তাহলে চিনতে পারবেন যে এটা অমুকের কবর, তাই না? আয়াত মানে নিশানি, আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে চিহ্ন। তো চিহ্ন দিয়ে কোনো কিছুকে চেনা যায়, তাহলে আয়াত দিয়ে কোনো কিছুকে চেনা যায়, জানা যায়। এই হচ্ছে আয়াত। বিধানগত আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আদেশ নিষেধকে জানা যায়। কি বিশ্বাস করবেন, কেমন ইবাদতবন্দি করবেন, কেমন জীবন গড়ে তুলবেন, কিভাবে চলবেন, কিভাবে ভালো মানুষ হবেন। জি, আল্লাহকে চেনা যায়, আল্লাহর দ্বীনকে চেনা যায়, জানা যায়। এটা হচ্ছে শরঈ আয়াত। আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত আয়াত। কায়নাত মানে পৃথিবীতে, আসমান জমিন, ওপরে নিচে, সামনে ডানে বামে, সব কিছুতেই বহু আয়াত রয়েছে, অসংখ্য নিদর্শন রয়েছে। এগুলোকে সৃষ্টিগত আয়াত বলা হয়, যা দিয়েও চেনা যায়। কাকে চেনা যায়? সৃষ্টি দিয়ে। সৃষ্টিতে বিভিন্ন নিদর্শন রয়েছে, যেগুলি দিয়ে স্রষ্টাকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, যেগুলি এমনিতে হয়ে যায়নি। আপনি এটা দেখলেই বুঝতে পারছেন যেটা কি রিমোট, তাই না? কিসের জন্য? এসি অন অফ করার জন্য। তার মানে এসি বলে কিছু আছে, এয়ার কন্ডিশন বলে কিছু আছে। আর তাহলে এসিটা কোনো কারখানায় তৈরি হয়েছে, কেউ নিশ্চয়ই তৈরি করেছে। এটাও কোথাও তৈরি হয়েছে, এই যন্ত্রটি, তাই না? কেউ নিশ্চয়ই তৈরি করেছে। কেউ বলবেন না যে প্রাকৃতিকভাবে এখানে চলে এসছে।
ন্যাচারাল, তাই না? বলবে। কিন্তু মানুষ সম্পর্কে মানুষের সৃষ্টিকর্তা নেই, মানুষকে কেউ বানায়নি, প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে। এক শ্রেণীর বানরা তো বলছেন নাকি বানর ছিল, আর ধীরে ধীরে লেজ খসে পড়ে গেছে, আর তারপরে এইরকম মানুষের রূপ ধারণ করেছে। ও বানররা বলে থাকে, কিন্তু রব বলেছেন যে তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি, আর তোমাদের প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, আয়াত সম্পর্কে যে কথাগুলি শুনলেন আশা করি বুঝতে পারছেন যে দুই রকমেরই আয়াতের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিগত আয়াত হোক, নিদর্শন হোক, অথবা শরীয়তগত বিধানগত আয়াত হোক, দুটোরই উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুকে চেনা। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ব, হ্যাঁ, আল্লাহর কুদরত, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, বিশাল ক্ষমতা, অসাধারণ ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি। যখন এসব সুন্দর সুন্দর গুণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র, তাহলে তারই ইবাদত করতে হবে, তার সামনে ঝুঁকতে হবে, আর কারো সামনে ঝুঁকা যাবে না। এটা হচ্ছে তাওহীদুল ইবাদা। তিনি সবকিছুই যখন করেন, তিনি সবকিছুই দেন, তাহলে গুণগান কার করবেন? তারই করবেন। এই সৃষ্টিগত নিদর্শন আল্লাহ কেন দেখান? কেন দেখান? আল্লাহ বলছেন সূরা ইসরা, মানে সূরা বনী ইসরা আয়াত নম্বর 59, ওমা নুরসিলু বিল আয়াত ইল্লা তাখফীফা, আমি যে কোনো নিদর্শন প্রেরণ করি, পাঠিয়ে থাকি মানব জাতিকে ভয় দেখানোর জন্য, সতর্ক সাবধান করার জন্য। তাহলে আল্লাহর যে কোনো নিদর্শন কিসের জন্য? সতর্ক সাবধান করার জন্য। জি, সতর্ক সাবধান করার জন্য। এখন আর ভূমিকা না বাড়িয়ে আমরা পয়েন্টগুলোর দিকে চলে যাই, যে শিক্ষাগুলি আমরা নিতে পারবো এই ভূমিকম্প থেকে। ভূমিকম্প হোক, অথবা আগ্নেয়গিরি হোক, অথবা সূর্যচন্দ্র গ্রহণ হোক, আর বানবন্যা হোক, আর ঝড় তুফান হোক, এই ধরনের যা কিছুই হোক না কেন, জলোচ্ছ্বাস হোক, যা কিছু হোক না কেন, যেগুলিতে পৃথিবীর অবস্থায় একটা পরিবর্তন আসছে, আর যাতে মানুষ অসহায় মনে হচ্ছে, অসহায়, কত শক্তিশালী মানুষ এসবের সামনে অসহায়। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিদর্শনের অন্যতম। আল্লাহ যে সব নিদর্শনগুলি সৃষ্টি করেছেন, আয়াত সৃষ্টি করেছেন, যেগুলি দেখে স্রষ্টাকে চেনা যায়, তার অন্যতম এগুলি দিকে আল্লাহকে চেনেন। তাহলে ভূমিকম্প দিয়ে কি করবেন? আপনি প্রথম রবকে চিনবেন, যে রবের অস্তিত্ব আছে, আল্লাহ আছেন, আল্লাহ নেই এ কথা সৃষ্টি জগতের প্রকৃতি বিরোধী। নাস্তিকদের কথা পশু পাখিও বিশ্বাস করে না, কারণ আল্লাহ কোরআন বলছে ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে কোনো সৃষ্টি আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের গুণগান তাসবিহ তোমরা উপলব্ধি করো না, বুঝো না। দেখবেন একটা পাখির বাচ্চাকে যদি আপনি ধরে নেন, তো পাখিটা চেঁচা করে চিৎকার করে না? এটা অনুমান করে বলছি যে খুব কাঁদছে, আমরা বুঝি কিন্তু যে কাঁদছে, তাই না? বাচ্চা নিয়ে না হয়েছে সেই জন্য, এটা দেখে বাহ্যিক অনুমান। তাহলে এখান থেকে বোঝা যায় যে তাদেরও ভাষা আছে, সেটা আওয়াজ করে হোক অথবা যে কোনোভাবে হোক না কেন, কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করি না। এই জন্য গাছপালা আল্লাহর জিকির আজকার করছে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। সায়েন্স আজকে বলছে গাছের প্রাণ আছে, এতটুকু বলেছে, কিন্তু গাছে যে জিকির আজকার করে 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে সব কিছু আল্লাহর অনুগত, আল্লাহকে ডাকে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে, আল্লাহর একত্ব প্রমাণ করে যে আল্লাহ এক। আল্লাহর শরীক যদি গৌস কুতুব জিলানি চিস্তি থাকতো, দুর্গা দরগা থাকতো, তাহলে এরা সামলে নিত,
যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট কথিত মুসলিম, কিন্তু মনে করে এরা শিরক, বড় শিরকি কুফরি আকীদা বিশ্বাসী। তারা মনে করে যে আল্লাহর জমিনের চারিদিকে অনেক গস কুতুব, আল্লাহর ওলি আউলিয়া আছে যারা আল্লাহর জমিনকে ধরে আছে, যাতে করে ধ্বংস না করে দেয়। এসব কথা কিন্তু আমাদের দেশের ধর্মীয় পুস্তকে আছে, ধর্মীয় পুস্তক, সুফিদের, পীর মরিদের, ব্যবসায়ীদের পুস্তকে আছে। নাউজুবিল্লাহ। যে এগুলো নাস্তিকদের কিতাবে নেই, এগুলো যাদেরকে ধার্মিক হুজুর মনে করছেন, যাদেরকে মনে করছে এরা পীর ওলি আউলিয়া, এরা শিরক কুফরির ধর্ম শিখিয়েছে আপনাদেরকে, তাদের কিতাবে আছে যে এরা ধরে সামিলে নেই, আল্লাহ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে দেয় না। নাউজুবিল্লাহ। জি, তাহলে কোথায় আসুক ওই সব পীরেরা, এসে রক্ষা করুক। ওইসব দেশে, যেসব দেশে মাজার আছে আর এইসব ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, তার ধরে সামলাক আল্লাহর জমিনকে। তো আল্লাহর একত্ব প্রমাণ করে, আল্লাহর প্রভুত্ব প্রমাণ করে, আল্লাহর মহান বিশাল কুদরত ক্ষমতা প্রমাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন, তার এই নিয়ন্ত্রণে কোনো শরীক নেই, অংশীদার নেই, পার্টনার নেই, একথা প্রমাণ করে। যখন এই সমস্ত ক্ষমতার মালিক, একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং সৃষ্টির, বান্দার আর যাকে আল্লাহ বিশেষ করে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন, কার ইবাদত করবে? তার ইবাদত করবে। যেহেতু তার কোনো শরীক নেই, তার কোনো কিছুতে শরীক নেই কেউ, তিনি মাবুদ, আর সব হচ্ছে ইবাদ, বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনের কথা কোরআনের অনেক আয়াত রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ছোট্ট আয়াত পড়লাম, বড় আয়াত সূরা বাকারাতে রয়েছে। আল্লাহর অনেক সৃষ্টিকে সেখানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউ। বিশাল বিশাল জাহাজ আর ফেরি কত ভারী হয়ে রয়েছে, আর তারপর কত মাল সামান বোঝাই করে দিচ্ছেন, হ্যাঁ, কত কন্টেনার বোঝাই করে দিচ্ছেন, আর সব সাগরে ভাসতে আছে। এতে নিদর্শন নেই আল্লাহকে চেনার? অবশ্যই উপায় আছে, কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা এটা দেখুন। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের আবর্তন বিবর্তন, এই যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, হঠাৎ শীত, হঠাৎ গরম, গরমে থাকতে পারছেন না, ঠান্ডায় থাকতে পারছেন না, হ্যাঁ, আল্লাহর জমিন স্থির আছে আছে, হঠাৎ করে অস্থির। সুবহানাল্লাহ। আপনার বসবাস, বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আবর্তন বিবর্তন। আয়াত, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন এগুলি হচ্ছে আয়াত, সৃষ্টিগত আয়াত, নিদর্শন রয়েছে। কার জন্য? যারা উপকৃত হবে তাদের জন্য। এমনি নিদর্শন তো আছে, কিন্তু কোনো লাভ হইল না, তাহলে এরা মানুষের মতো মানুষই না। যার লাভই হইল না সে জ্ঞানী না, সে নির্বোধ। এই জন্য আল্লাহ বলছেন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে, জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 190, সূরা ফুসসিলাত, যার অপর নাম সূরা হামিম সাজদা, আয়াত নম্বর 53 আল্লাহ ইরশাদ করছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, তাদেরকে নিশ্চয় আমি আমার আয়াত দেখাবো। কোন আয়াত দেখাবেন? কোরআনের আয়াত নয়, তাহলে এখানে বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? সৃষ্টিগত নিদর্শন দেখাবো, আয়াত দেখাবো। ফিল আফাক, দিগন্তে, যেদিকে দেখবেন সেদিকে বিশাল বিশাল পাহাড়। এখান থেকে দামাম থেকে বেরিয়ে চলে যান, শুধু বালি আর বালি, মরুভূমির বালির স্তূপ আর স্তূপ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ডানে বামে কত রকমের দৃশ্য, এক এক দেশে গেলে এক এক রকমের দৃশ্য। কোথাও পাহাড়, পাথর ছাড়া কিছুই নেই। মক্কায় চলে যান, মদিনায় চলেন, পাথর ছাড়া কিছুই পাচ্ছেন না। কোথাও গেলে চাষাবাদ ছাড়া আর ফসলের জমি ছাড়া আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। কোথাও গেলে পানি ছাড়া আর স্থল খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, এই যে দিগন্তে, এই যে দিগন্তে আমি তাদেরকে বহু নিদর্শন, শিক্ষণীয় বিষয় শিখাবো, দেখাবো। দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প, এটি দিগন্তে দেখতে পাচ্ছেন। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের মধ্যে, সানুরিহিম আয়াতিন ফিল আফাক ওয়াফি আনফুসিহিম, তাদের মধ্যেও, মাথা থেকে পা পর্যন্ত দেখেন, একটু গভীরভাবে দেখেন।
সুবহানাল্লাহ। দুটো চোখ আছে, আল্লাহ যদি 4টা চোখ দিতেন, এখানে আরো 2টি। এমন একটা মানুষ যদি আপনার সামনে আসে যার 3টা চোখ আছে বা 4টা আছে, দেখতে ভালো লাগবে? দুটোতেই ভালো লাগছে। হ্যাঁ, যেখানে চোখ 4টা সেট আছে, সেই এই জায়গায় সেট না থেকে যদি এইখানে থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, ভালো লাগবে? আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। জি, ওয়াফি আনফুসিহিম, তারপরে যারা মেডিকেল সায়েন্স বুঝে, ভিতরে এই রক্তের মধ্যে কত কি আছে, এই রক্তে, আর রক্তের কতগুলি ভাগ, কে পজিটিভ, কে নেগেটিভ, কে এ প্লাস, কে এ মাইনাস, কে হচ্ছে ও, কে হচ্ছে এবি ইত্যাদি, কত রকম। চিন্তা করুন তো দেখি। আল্লাহু আকবার। ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, আমি এগুলি দেখিয়ে দেব, দেখিয়ে দিয়েছি যদি অন্তর্দৃষ্টি থাকে। হাত্তা ইয়াতাবায়্যানা, যাতে স্পষ্ট হয়ে ওঠে যে আন্নাহুল হক, তিনি আল্লাহ সত্য, সৃষ্টিকর্তা সত্য। জি, একটি বিষয় জানলাম কি, যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর নিদর্শন, যা দিয়ে আল্লাহকে চিনতে পারেন তাহলে সফল এই ভূমিকম্প থেকে। আর যদি চিনতে না পারেন, আগেও বেদিন ছিলেন, নাস্তিক ছিলেন, অথবা সেকুলার ছিলেন, তোমার ধর্ম তুমি করো, আমাকে বলবে না, এটা হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। পেট পূজারি ছিলেন, পাপে ডুবেছিলেন, আর ওই রকমই থেকে গেলেন। মুসলিমদের অবস্থা একেবারে ওই। বলেন যে একটি বেনামাজি এই ভূমিকম্পে সংশোধন হয়ে গেছে, তওবা করলাম আল্লাহ, আজকে থেকে নামাজি হয়ে গেলাম। একটা মুশরিক মাজার পূজারি, আজকে আল্লাহ তওবা করলাম, তুমি সব ক্ষমতার মালিক। আমাদের গোস কত যদি ক্ষমতা রাখতো, যে সব শুনেছিলাম কিচ্ছা কাহিনী, যে তারা জমিনকে ধরে আছে, তাহলে ভূমিকম্প হইতে দিত না, তাদের ক্ষমতা থাকলে। ঠিক না? কেউ তওবা করে ফিরে আসছে? কোনো তওবা নেই। পাপীদের তওবা নেই, মুশরিকদের তওবা নেই, নাস্তিকের তওবা নেই, বেদিনের তওবা নেই। জি, যারা ভালো ভালোই চলছে, আল্লাহ যেন ঠিকিয়ে রাখেন। শিক্ষা নিচ্ছি না, আল্লাহ রাব্বুল শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে এই পৃথিবী জমিন যে স্থির রয়েছে, এটি আল্লাহর বিশাল নিয়ামত। আচ্ছা, এই জমিন স্থির না হয়ে যদি সামান্য একটু কাঁপে, বিল্ডিংটা সামান্য একটু কাঁপে, তাহলে আমরা দিনের কথা আলোচনা করতে পারবো? আপনারা শুনতে পারবেন? বসে থাকবেন না সুগোদাও হয়ে যাবেন? হ্যাঁ, বাড়িতে আপনার ধন সম্পদ ভর্তি আছে, টাকা পয়সা, ডলার, রিয়াল, স্বর্ণ, চাঁদি সব ভর্তি হয়ে আছে, আর জমিন স্থির নেই। বাড়ি তো বাড়ি বানাইতে পারবেন? পারবেন? আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি। তো এই যে জমিনকে আল্লাহ স্থির করেছেন, এটি আল্লাহর বিশাল নিয়ামত আমাদের উপর। এই নিয়ামতকে অনুধাবন করতে হবে, যে আমাদের জমিনটা স্থির আছে, আমরা নাকে তেল দিয়ে ওই সময়টায় ঘুমাইলাম, আর সেই সময় কোথাও এই বিশাল দুর্ঘটনা হইল, আর সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আহত আর নিহত হইল। আল্লাহু আকবার। নিয়ামত, আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই নিয়ামত থেকে অধিকাংশ লোক গাফেল হয়ে রয়েছে, যেগুলি আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, অধিকাংশ লোক গাফেল, উদাসীন হয়ে রয়েছে। সূরা নামল আয়াত নম্বর 61 আল্লাহ বলছেন, আম্মান জালাল আরদা কারারা, কে সেই সত্তা, কে সেই মালিক, যিনি জমিনকে কারারান মানে স্থির করেছেন, থেমে আছে, জমিন স্থির হয়ে আছে, বসবাসযোগ্য হয়ে আছে, চলাফেরার যোগ্য হয়ে আছে, থরথর করে কাঁপে না। জি, অথচ পানির উপর ভাসছে, এই জমিনের মাটি পানির উপর ভাসছে। পাতালে যান, সব পানি আর পানি, চারপাশে পানি। আর আপনাদের জানা আছে যে পৃথিবীর কয় ভাগ স্থল? 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি। আর যেইটুকু স্থল আছে তার নিচেও পানি আছে, সব পানি। আম্মান জালাল আরদা কারারা, কে সে সত্তা যিনি জমিনকে স্থির করেছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, আর এই জমিনের মাঝে মাঝে আবার অনেক নদী নালা, কত নদী, আবার এই শুকনো জায়গার মধ্যে আবার নদীর শেষ নাই।
ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া, আর এর উপর বিশাল বিশাল পাহাড় পর্বতমালা স্থাপিত করেছেন। কে পাহাড় কায়েম করেছেন? ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজান, দুই সাগরের মাঝে আল্লাহ আর সৃষ্টি করেছেন প্রাচীরের মতো, মিষ্টি পানি আর লোনা পানি। চোখের সামনে দেখছেন দামামের, তিন দিকেই হচ্ছে লোনা পানি, আর এখানে আরামসে আপনি নলে মিষ্টি পানি পাচ্ছেন। আল্লাহু আকবার। ইলাহুমা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোনো মাবুদ, সত্য মাবুদ রয়েছে? না, কেউ নেই। কে সেই সত্তা? কে ক্ষমতার মালিক? চিন্তা করুন, বাংলার জমিনের পাশে হচ্ছে কি উপসাগর, বঙ্গোপসাগর, তাই না? বঙ্গোপসাগর, আর দেশে কত নদী, নদীর পানি মিষ্টি। আর ওইটাই চলে যান আপনি চিটাগাং বন্দর এলাকা, বরগুনা চলে যান, হ্যাঁ সব সাগর এলাকা চলে যান, না পানি। আল্লাহ ছাড়া কে আছে? যখন তিনি সবকিছুই করেছেন আর এই সবকিছুর মালিক, তাহলে তার সাথে আর কোনো মাবুদ আছে নাকি যেটাকে ডাকবে, হরে রামে হর কৃষ্ণ করবে, ইয়া গৌস মাদে এক হাজা মাদাদ করতে থাকবে, শির কুফরি করতে থাকবে? বাল আকসারুহুম লা ইয়ালামুন। বরং কথা হচ্ছে যে অধিকাংশ লোক অজ্ঞ, জানে না, বুঝে না, বোঝার চেষ্টা করে না। আল্লাহ সূরা নাহল আয়াত 15 বলছেন, ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ জমিনের ওপর বিশাল বিশাল পর্বত পাহাড় স্থাপিত করেছেন। কেন? আনতামিদা বেকুম, যাতে করে জমিন হিলে না যায়, সবসময় হিলতে না থাকে, জমিন কাঁপতে না থাকে, জমিনকে স্থির করার জন্য। সৃষ্টি সম্পর্কে রয়েছে, আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তখন এই পানির ওপর জমিন থরথর করে কাঁপছে, স্থির না। তাহলে কোনো মানুষ, কোনো সৃষ্টি, কোনো প্রাণী বাস করতে পারবে না, বাড়ি ঘর তৈরি করা তো দূরের কথা, চলাফেরা করতে পারবে না, বসবাসযোগ্য নয়। তখন আল্লাহ কি করলেন? পাহাড় পর্বত তৈরি করে দিলেন। এগুলি পাহাড় পর্বতগুলি হচ্ছে কিসের মতো? হ্যাঁ, যেমন তাঁবুর কি থাকে, হ্যাঁ সেই খুঁটি বা পেরেকগুলো থাকে, পেরেকের মতো। জি হ্যাঁ, আনতামিদা বেকুম, 3 জায়গায় কোরআনে কারিমে রয়েছে আনতামিদা বেকুম, তামিদা বেহিম, যাতে তোমাদের নিয়ে হিলাডোলা না করতে থাকে, নড়তে না থাকে। নড়তে থাকলে কি করে চলবে? আল্লাহর অনুগ্রহ, আল্লাহর যে নিয়ামত। 3 নম্বর শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। স্মরণ করতে হবে, নিয়ামত থেকে গাফিল থাকলে হবে না। সেই নিয়ামত হচ্ছে যে জমিনকে আল্লাহ স্থির করেছেন। শুধু স্থিরই করেননি, জমিনকে আল্লাহ সমতল করেছেন, হ্যাঁ বসবাসযোগ্য করেছেন, যাতে করে সমস্ত সৃষ্টিকুল এর ওপর বিচরণ করতে পারে, বসবাস করতে পারে, জীবনযাপন করতে পারে। এবং শুধু তাই নয়, এই জমিনে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা রেখেছেন। ক্ষেত খামার করে খাও, চাষাবাদ করো, হ্যাঁ যত রকমের ফসল, শাক সবজি, ফল মূল সবকিছু এই জমিন থেকে আল্লাহ উদ্গত করছেন। জি, এরপর বাড়িঘর তৈরি করছেন, কত বড় বিশাল বিশাল টাওয়ার তৈরি করছেন, আর তারপর অহংকার করছেন, অথচ এত অসহায়। সুবহানাল্লাহ, আল্লাহর এই কুদরতের সামনে, কুদরতের বহিঃপ্রকাশের সামনে, আল্লাহর এই নিদর্শনের সামনে, এই ভূমিকম্প সামনে কত অসহায় মনে হচ্ছে মানুষকে। আল্লাহ বলছেন কোরআনে কারীমের সূরা আন-নাবার আয়াত নম্বর 6-7, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে সমতল করিনি, বসবাসযোগ্য করিনি? বসবাসযোগ্য না করতাম তাহলে বসবাস করতে পারতে, চলাফেরা করতে পারতে। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড় পর্বতগুলিকে আমি পেরেক স্বরূপ করিনি, হ্যাঁ যে পেরেক ঠুকা আছে যাতে করে তাঁবু যেমন উড়ে না যায়, ওই রকমই জমিন ভাসমান হয়ে চলে না যায় সাগরে ভেসে। জি, আল্লাহু আকবার। আল্লাহ সূরা গাশিয়াতে বলছেন আয়াত নম্বর 20, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে দেখো, উটকে দেখে আল্লাহকে চিনো, উটের মালিককে চিনো, স্রষ্টা এবেল। উটকে দেখো কাইফা খুলিকাত, সুবহানাল্লাহ, এ তো বিশাল প্রাণী দেখতে, তার সামনে কত ভয় লাগে, কিন্তু তার পিঠের উপর চড়ে নিলে আপনাকে হাজার হাজার মাইল নিয়ে যাচ্ছে মরুভূমিতে, আপনি বিভাসিত হয়ে মরে যাবেন, কিন্তু উট সপ্তাহ চলতে থাকবে পাই না পেলে। আরও উটের মধ্যে যে সৃষ্টিগত আরো বিভিন্ন দিক রয়েছে, ফলে গভীরভাবে আল্লাহ দেখে এন জরুন, এখান দিয়ে শুধু নয়, এটা দিয়েও দেখতে বলেছে।
ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশ দেখে আল্লাহকে চেনো, কিভাবে আল্লাহর উত্তোলন করেছে মাথার উপর, পড়ে যায় না তো কোনোদিন, কোনো খুঁটি স্তম্ভ তো দেখতে পাও না, কোনো দিকে টান দেওয়া আছে, হ্যাঁ তাও তো না, কিছুই দেখতে পাও না, আকাশ আছে, কোনো সময় মেরামত করার প্রয়োজন হয় না, হ্যাঁ কোনো সময় ডিস্টার্ব হয়ে গেলে এমনটা হয় না। ওয়াইলাস সামায়ে কাইফা, ওয়াইলাল জিবালে কাইফা নাযব, পাহাড় পর্বত কিভাবে স্থাপিত করা আছে, আল্লাহু আকবার, আপন জায়গায় কত স্থির আছে। ওয়াইলাল আরদে, আর জমিনকে দেখো না, কাইফা সুতিহাত, কিভাবে তোমাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে, যেন বিছানো আছে আর স্থির হয়ে আছে। সমস্ত রকমের গরজ মানব জাতি পূরণ করতে পারছে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভূমিকম্প বেশি বেশি হওয়া। এক তো ভূমিকম্প হওয়া স্বাভাবিক, সব যুগেই হ্যাঁ মাঝে মধ্যে ভূমিকম্প হয়েছে, কিন্তু এত ঘন ঘন বেশি পরিমাণে ভূমিকম্প হওয়া, এটি হচ্ছে কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যদিও বড় লক্ষণ 10টি রয়েছে তার অন্তর্ভুক্ত না, কারণ বড় লক্ষণ যখন বড় নিদর্শনগুলি চলে আসবে তখন আর বেশি দিন পৃথিবী থাকবে না, বেশি দিন পৃথিবী থাকবে না। ইমাম মেহেদী চলে আসলে আর বেশি দিন পৃথিবী নেই, দাজ্জাল চলে আসলে, আজুজ মাজুজ চলে আসলে, আর ওই জন্তু এসে মানুষের সাথে কথা বলবে ইত্যাদি যখন চলে আসবে শেষ। আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে তখন তো তওবা দরজা বন্ধ, যে কাফের হয়ে থেকে গেল, যে পাপী সুদখোর, হ্যাঁ খুনি জেনাকারী মদখোর, সে থেকে গেল, ওইভাবে থেকে গেল, তওবা দরজা বন্ধ, সবার সামনে বন্ধ। কিন্তু ছোট ছোট যে লক্ষণগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কিয়ামতের লক্ষণ বা কিয়ামতের নিদর্শন হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া। একদিনে কয়বার করে ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ বা বরং সেদিন হয়েছে তারপরে হচ্ছে, বারবার করে ভূমিকম্প হচ্ছে। আল্লাহু আকবার, বছরে কতবার ভূমিকম্প হচ্ছে। আজকে শুনছেন ওই দেশে, তো কালকে শুনছেন ওই দেশে। এই ভূমিকম্প সম্পর্কে একটু এই 1 ঘন্টা খানেক আগে এশার সালাতে যাচ্ছিলাম, সে সময় হঠাৎ করে দেখলাম যে একজন শেখ লিখেছেন যে এই ভূমিকম্প 10টি দেশে অনুভব করা হয়েছে। প্রত্যেক দেশে ভূমিকম্পের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল, সবচেয়ে বেশি তুরস্কে এবং সিরিয়ায়, উত্তর সিরিয়ায়, কিন্তু বাকি আশেপাশের আরও এই 2টি দেশ ছাড়া আরও 8টি দেশে অনুভূত হয়েছে। জি, চিন্তা করুন তাহলে, এটি কিয়ামতের একটি লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে 978 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ, অতদিন কিয়ামত হবে না, হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত এলেম উঠে না যাবে, আলেম থাকবে না। দেখেন বড় বড় আলেমরা যে চলে যাচ্ছেন, ওই মানের আলেম আর আসে না, আস্তে আস্তে ছোট। শেখ বিন বাজ চলে গেছেন, ইবনে উসাইমিন চলে গেছেন, আলবানি চলে গেছেন, এই 3 জনের বিকল্প পৃথিবীতে এখন কেউ নেই, তাদের কাছাকাছিও নেই। যারাকে দেখছেন এর চাইতে ভালো আশা করা যায় না, কারণ কিয়ামত খুব কাছে এসছে। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে বড় বড় আলেমরা উঠে যাবে, আস্তে আস্তে আলেম উঠে যাবে, ওই জাহেলগুলো আলেম হয়ে বসে থাকবে, জাহেল মুফতি হয়ে বসে থাকবে। ফাদাল্লু আদাল্লু, সহিহ বুখারীর হাদিস, নিজেও পথভ্রষ্ট হবে, না জেনে ফতোয়া দিবে, অজ্ঞতা আছে কিন্তু মান সম্মান রক্ষার জন্য ফতোয়া দিবে, জানি না বলবে না, মানহানির ব্যবসা হয়ে যাবে, কিন্তু ভালো আলেমরা এই কথা বলবে না। আর ভালো আলেম কোরআন হাদিসের জ্ঞান ছাড়া কথাই বলবেন, মুখ খুলবেন না, তাদের আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকে জাহান্নামে যেতে হবে যদি বিভ্রান্ত করে দেয়, তাহলে এই ভয় আছে। কিন্তু যাদের মান সম্মান রক্ষা করা বড়, তাদের আখিরাত বলে চিন্তা নেই, তাদের দুনিয়ার মান সম্মান তাদের কাছে বড় হয়ে গেছে। এই ফিতনা আজকাল খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। 2-4টা কথা বলতে পারলেই স্টেজে বসে ফতোয়া দেওয়া শুরু করছে, না সোশ্যাল মিডিয়া বড় বড় আর্টিকেল লেখা শুরু করছে, আর বড় বড় ফতোয়াবাজি শুরু করছে, হুকুম লাগানো শুরু করছে। জি, তো এলেম উঠে যাবে। আর কি হবে? এলেম উঠবে কিভাবে? বাল্লাকি ইয়াকবেজুল বিকাবজিল উলামা, আলেমরা উঠে গিয়ে এলেম উঠবে। এটা নয় যে লাইব্রেরি আছে, হঠাৎ করে বাড়িতে লাইব্রেরি নেই, এমনটা হবে না। লাইব্রেরি আছে, পড়ার লোক নেই, হ্যাঁ কিতাব আছে, বোঝার লোক নেই। জি, ওয়াতাকসুরু জালাজিল, খুব বেশি পরিমাণে ভূমিকম্প হবে। হ্যাঁ, জিলজাল বা জালজালা 1 বচন ভূমিকম্প, আর জালাজিল বহু বচন।
খুব বেশি পরিমাণে ভূমিকম্প, যখন তখন প্রায় লেগে আছে ভূমিকম্প। ওয়াতাকারাবু জামান, সময় তাড়াতাড়ি পার হয়ে যাবে। কিভাবে যে সময় পার হচ্ছে এখন বুঝতে পারছেন, তাই না? আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের ফিতনার যুগে মোবাইল যদি হাতে থাকে, কখন যে সময় পার হয়ে গেছে, রাত পার হয়ে গেছে। অনেকে রাত পার হয়ে যাচ্ছে, দিশা পায় না, টের পায়নি যে গোটা রাত পার হয়ে গেছে। আর মোবাইল দেখতে দেখতে, হ্যাঁ, ফেসবুক দেখতে দেখতে, সোশ্যাল মিডিয়া করতে করতে। আজানে কামতের মাঝখানে 20 মিনিট আধা ঘন্টা সময় আছে, মোবাইল হাতে নিলে কখন একামত হয়ে গেছে, ওর টেরই পায় না। ও মনে করছে 5 মিনিট হলে 20 মিনিট হয়ে গেছে। হচ্ছে না, হচ্ছে না, দ্রুত সময় পার হয়ে যাবে। এটাও শুরু হয়ে গেছে। ওয়াতাজহারুল ফিতান, বহুমুখী ফিতনা প্রকাশ পাবে। ফিতনার সূচনা, ফিতনার ফিতনা, পকেটে ফিতনা, মোবাইল খুললে ফিতনা, নারী ফিতনা, পয়সার ফিতনা, ধর্মীয় ফিতনা, দুনিয়ার ফিতনা, সব রকমের ফিতনা। আজকাল নারী ফিতনা আর পরকীয়ার ফিতনা, পুরুষ মহিলাদের জন্য পুরুষ ফিতনা আর পুরুষের জন্য মহিলা ফিতনা। এই ফিতনা এমন যে এক সময় ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, চলো সামনাসামনি দেখা সাক্ষাৎ হলে আর ওই 4 চোখ একসাথে হইলে ওই সব ফিতনা। আর এই ফিতনাটা সীমিত আকারে হইতো, তাই না? সীমিত আকারে শুনতেন যে একটা মেয়ে এরকম খারাপ হয়ে গেছে বা একটা ছেলে এরকম খারাপ হয়ে গেছে, গোটা থানাতে হয়তো 1-2টা ঘটনা কখন শুনতেন। কিন্তু এখন কোথায় আমেরিকা আছে, কোথায় ইউরোপে আছে, আর এক মেয়ে কোথাও চলে এসছে পালিয়ে, এসে বাংলার কোনো গ্রামে এসে, হ্যাঁ, তার প্রেমের টানে ছুটে চলে এসছে। কোথায় পরিচয় বলছে ফেসবুকে, মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে। আউযুবিল্লাহ, হচ্ছে না, হচ্ছে না? তাকসিরুল ফিতান, বহুমুখী ফিতনা, ঘর সংসার করছে। আর কত সুন্দরকে সাজিয়ে যাচ্ছে, বাড়ি স্ত্রীর নামে, আর সব কিছু স্ত্রীর নামে, টাকা পয়সা অ্যাকাউন্ট স্ত্রী। কিছু লোক তো বিয়ে করবার মনে করে যে আমার এমন জান হয়েছে যে এ তো ব্যাস আমার কাছে রাখলে নিরাপদ না, স্ত্রীর কাছে ধন সম্পদ রাখলে মনে হয় নিরাপদ। আর হঠাৎ করে সব কিছু নিয়ে উধাও আরেকজনের সাথে। ফিতনা, ফিতনা। স্বামীকে এত সম্মান করে, এত সম্মান করে, এত ভালোবাসে স্ত্রী, এদিকে ভিতর ভিতর আরেকজনকে ভালোবেসে বসে আছে। একে দেখতেই পারে না, দেখতেই পারে না স্ত্রীকে। এত সংসার গড়ার চেষ্টা করছে, তার ও ভাই ফিতনায় পড়ছে। বহুমুখী ফিতনা। জি, ধর্মীয় ফিতনা। সহিহ আকীদা কয়েকদিন আসার পরে আহলে কোরআন হাদিস অস্বীকার করে দিল। চোখের সামনে দেখছেন, বাংলাদেশে এরকম নজির আছে। সহিহ আকীদার দাবিদার ছিল, কাদিয়ানি হয়ে গেছে, এক গর্ত থেকে উঠেছে আর এক গর্তে আছাড় খেয়ে পড়ে ধ্বংস হয়ে গেছে। সহিহ আকীদার দাবিদার জঙ্গি হয়ে গেছে। কথা বোঝা গেছে? কিছুদিন খুব সহি কথা বলতো, ও দিলেন ওকে সালাফি বানিয়ে, আর এইদিকে দেখা যাচ্ছে যে ও তো আসলে চরমপন্থী জঙ্গি। ফিতনা ও একসরুল হারজ, আর মারামারি কাটাকাটি খুব বেশি হবে। সামান্য বিষয় খুন, সামান্য বিষয় সুবহানাল্লাহ, নির্দ্বিধায় খুন করে যাচ্ছে। প্রতিদিন পত্রপত্রিকা আর সোশ্যাল মিডিয়া দেখেন খুন আর খুন, খুন আর খুন। আল্লাহু আকবার, এগুলো কিয়ামতের লক্ষণ। ধন সম্পদের প্রাচুর্য হবে। আমরা যখন ছোট ছিলাম, বাসি পেটে মাদ্রাসা স্কুল যেতাম, এসে খেতে পেতাম, সকালে গেলে বাসি পেটে যেত। এখন নাস্তা খাওয়িয়ে দিচ্ছেন, আবার তারপরে হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন, আবার টাকাও বেঁধে দিচ্ছেন, ঠিক না? আমাদের 5 পয়সা আইসক্রিম পাওয়া যেত, 5 পয়সা ছিল না যে আইসক্রিম কিনে। আল্লাহু আকবার। পয়সা এত বেশি হয়েছে, এটা ভাবাই যেত না যে এক একজনের পকেটে হ্যাঁ 3000, 4000, 5000 এলে মোবাইল থাকবে। চিন্তা করুন তো দেখি, চিন্তা করুন। আপনার না হয় 2 পয়সা ইনকাম করছেন, গ্রাম অঞ্চলে দেখেন কিছু নেই, ফুটপাতিয়া কিছু না থাকার পকেটে 50,000 টাকার, 1 লাখ টাকার একটা মোবাইল আছে। পয়সা বড় ফিতনা, পয়সার প্রাচুর্য হবে, বয়ে যাবে, উপচে পড়বে। 5 নম্বর শিক্ষণীয় বিষয়, তা হচ্ছে এই ছোট ভূমিকম্প সেই বড় ভূমিকম্পকে স্মরণ করিয়ে দিচ্ছে। ছোট ভূমিকম্প হচ্ছে দুনিয়ার এখনকার এই ভূমিকম্পগুলি, যতই বড় হোক, বিশাল আকারের হোক না কেন, এগুলি ছোট। কিসের তুলনায়? ওই এজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সারা পৃথিবীর জমিন কি হবে? প্রকম্পিত হবে, মহাপ্রকম্পনে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, সূরা হজের প্রথম আয়াতে বলছেন, সেই রবকে ভয় করো। জি, আর শুনে রাখো, ইন্না জালজালাতা সাআ, কিয়ামতের যে মহাপ্রকম্পন হবে আর ভূমিকম্প, মহাভূমিকম্প হবে, সেটি শাইউন আযীম,
বিশাল মারাত্মক আকার ধারণ করবে। আল্লাহু আকবার। এই বিশাল জমিন কোনো ওজন থাকবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই বিশাল বিশাল পর্বত, অসুইয়ারাতিল জিবাল, হুড়বে, ফাকানাত সারাবা, মরিচিকার মতো। মরিচিকা মানে যেমন মনে হয় যে কোথাও কি আছে, পানি রোদে চিকচিক করছে, কিন্তু আসলে পানি নেই। পাহাড় আর দেখতে পাচ্ছেন না, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, হাওয়া বাতাস সব উড়ে শেষ হয়ে গেছে, খড়কুটোর মতোই। এইরকম ভূমিকম্প সেই কিয়ামতের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে এই দুনিয়ার ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। তাহলে এখান থেকে কি শিখতে হবে? এই ভূমিকম্পেই যখন এত ভীত, যেই সব এলাকায় এইসব বিপদ এসেছে তারা, আপনারা কিন্তু অনুভব করছেন না, মনে করছেন যে আমাদের এখানে এটা হবে না, ওদের হয়েছে, আর ওই দেশেই বেশি হচ্ছে। কালকে যে আপনার এখানে হইতে পারে, এটা কি আপনি নিরাপদ হবে না? আমেনতুম মান ফিস সামা, হ্যাঁ, আল্লাহর সত্তা সম্পর্কে নির্ভীক হয়ে গেছ। আল্লাহ বলছেন ভয় করো না, আল্লাহ তোমাদের উপরে আযাব দিতে পারেন না, হ্যাঁ, তোমাদের উপর বালা মুসিবত নামাইতে পারেন না? অবশ্যই পারেন। ইয়াকসিফা বিকুমুল আরদ, তোমাদেরকে জমিনে ধসিয়ে দিতে আল্লাহ পারেন না? এই ভয় নেই তোমাদের? আল্লাহ বলছেন সূরা মুলক। তো এই ভূমিকম্প থেকে শিক্ষা নিতে হবে। বড় ভূমিকম্পের জন্য এই শিক্ষা নিয়ে করবেন কি, সংশোধন হবেন। কারণ এই ভূমিকম্পের পরে যদি বেঁচে যান তাহলে সংশোধনের সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে, বেনামাজি নামাজি হওয়ার সুযোগ আছে, মুশরিকের মুয়াহিদ মুমিন সহি আকীদা গ্রহণের সুযোগ আছে, হ্যাঁ, অসৎ লোকদের সৎ হওয়ার সুযোগ আছে, তওবা করার, সংশোধন করার, জীবনে পরিবর্তন নিয়ে আসার, ভালো মানুষ হওয়ার সুযোগ আছে। কিন্তু যেদিন কিয়ামত হয়ে যাবে, জালজালাতুস সা, সেই দিন আর সুযোগ আছে? আমল করার আর কোনো চান্স আছে? তখন কি হবে? হিসাব শুরু হবে, আমলের সুযোগ নেই। আর এখন হিসাব শুরু হয়নি, আমলের সুযোগ আছে। জ্ঞানী মানুষ এই শিক্ষা নেবে যে আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন, আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ নিরাপদ আছি। সুতরাং আমাদের ভুল ভ্রান্তি ঠিক করি, যেখানে বাঁকা হয়ে আছি সোজা করি। আমাদের লাইফে যেখানে বক্রতা আছে, পাপ আছে, পাপ মুক্ত হয়ে যায়। সমস্যা আছে, সমস্যার সমাধান করি। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর শিক্ষা হচ্ছে যে সবচাইতে বেশি ভূমিকম্প হবে পূর্ব দিকে। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন। তবে এর মানে এই নয় যে পশ্চিম দিকে কখনো হবে না, উত্তরে হবে না, দক্ষিণে হবে না, এমন কথা নাই। কিন্তু বেশি ভূমিকম্প হবে কোথায়? পূর্ব দিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন মদিনা থেকে, হ্যাঁ, যে খুব বেশি ভূমিকম্প হবে আর ফিতনা ফাসাদ আর বিপর্যয় ঘটবে কোথায়? পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে সেই যুগে বোঝানো হতো ইরাককে। ইরাক সম্পর্কে ফিতনাও হবে, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের এগুলো হাদিস। আর তিরমিজিতে রয়েছে যে ইরাক হচ্ছে আরদুল ফিতন, ফিতনার ভূমি। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরকের ফিতনা, ঠিক না? সবচেয়ে বড় পীর কোথায় আছে? বাগদাদ শরীফ। হ্যাঁ, বড় পীর কে? এক বাক্যে বাঙালি সমাজে বড় পীর মানে আব্দুল কাদের জিলানী, যার নাম বিনা উজুতে নিলে বাঙালিদের ধর্মে কয়টা চুল পড়ে যাবে শরীর থেকে? 2.5টা না শোয়া, এরকম কিছু শুনেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম নিলে বিনা উজুতে কোনো গুনাহ হবে? চুল পড়া তো দূরের কথা, সাগীরা গুনাহ হবে। আচ্ছা, রসুলের নাম নিলে সাগীরা গুনাহ হবে? তো আল্লাহ এবং রসুলের নাম নেওয়া যায় বিনা উজুতে, কিন্তু জিলানীর নাম যদি নেওয়া যায়, হ্যাঁ, যিনি ছিলেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 4 ইমাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ চাইতে অনেক জুনিয়র। ভালো করে শুনুন, কারণ তাদের অনেক পরে এসেছেন। আর তিনি মযহাবের দিক থেকে হাম্বলি ছিলেন। তাহলে হাম্বলি যখন মযহাব, তাহলে তার চাইতে বড় ইমাম আহমদ বিন হাম্বল। আর ইমাম আহমদ বিন হাম্বলের সময়ের হচ্ছেন বা তার একটু আগের হচ্ছেন এবার আবু হানিফা। তাহলে তো আশা করি বুঝতে পারছেন, তাই না? তিনি কি করে এত বড় মাবুদ হয়ে গেলেন, একবারে সব কিছুর মালিক, যে তাকে ডাকলে সব পাওয়া যায়, তাকে ডাকলে রোগ ভালো হয়, তাকে ডাকলে বালা মুসিবত দূর হয়।
আর তার মাজারে গিয়ে যদি পয়সাওয়ালারা, কিন্তু ভারত বাংলাদেশে যারা কবর পূজারী, হ্যাঁ বেশি পয়সাওয়ালা, তারা কিন্তু দেশীয় মাজার চাইতে বেশি বিদেশি মাজার ভিজিট করে। সবচেয়ে বড় বড় পীরের দরবারই ছোটোখাটো যে লাভ কি দরগাহে, বড় দরগাহে যায়, সেটা হচ্ছে ওরা রাউন্ড দেয় মক্কা মদিনায় এসে আল্লাহর কাছে যেটুকু এবাদতবন্দি পেশ করলো, গিয়ে বাগদাদ শরীফে গিয়ে সব ধ্বংস করে চলে আসো। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তোমার আমল সমস্ত ধ্বংস, আল্লাহ বলছে। দুটো আয়াতে আল্লাহ কোরআনে বলেছে। সমস্ত নবীকে 18 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করে এ কথা বলেছেন সূরা আনআমে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আর সূরা জুমারে যে আয়াতটি বললাম, সেখানে আল্লাহ নবীকে এবং তোমার পূর্বে যত নবী এসেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা, হে নবী তোমাকেও ওহী করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। আর তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে, আদম থেকে শুরু করে নূহ থেকে শুরু করে সবাইকে ওহী করা হয়েছে। কি বলে? লাইন আশরাকতা, হে আদম, হে নূহ, হে মূসা, হে ঈসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা, শিরিক করলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল ধ্বংস, বরবাদ, সব বরবাদ করে চলে যায়। সবচেয়ে বড় ফিতনা, কোরআনের ভাষায় ফিতনা, কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ ফিতনা আছে ততক্ষণ লড়াই চলবে। এই ফিতনা মানে শিরক, শিরক কুফরি যতক্ষণ পর্যন্ত আছে। সবাই আল্লাহকে ডাকলে লড়াই কিছু ভাই ভাই সব, ঠিক আছে। জেহাদ কিসের? কিছু জেহাদ নেই। তাহলে বদর ওহদ হইতো না যদি মক্কার লোকের একমত হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে বদর ওহদ খন্দক ফতে মক্কা কিছু প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তাহলে জি, তো শিরক হলো সবচেয়ে বড় ফিতনা, ফিতনার জমিন। আর সবচেয়ে বড় ফিতনা মুসলিমদের মাঝে শিরক, এই বড় পীর থেকে, সেটা হচ্ছে বাগদাদে, ইরাক। জি, এছাড়া মারামারির ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় ফিতনা, এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ করা হয়েছে? ইরাকে শহীদ করা হয়েছে, কুফার পাশে কারবালায়। হাসানকে বিষ দিয়ে মারা হয়েছে সেইখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করা হয়েছে কোথায়? হ্যাঁ, যে আলী সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আনতা বিমানজিলাতে হারুন মিন্নি, যেমন হারুন আনতা বিমানজিলাতে হারুন মিন মূসা মিন্নি, তোমার উদাহরণ হচ্ছে যেমন হারুন আর মূসার সম্পর্ক, তেমন আমার সাথে তোমার সম্পর্ক। মানে মূসা আলাইহিস সালাম যেমন 40 দিনের জন্য যখন গেলেন তাওরাত নেওয়ার জন্য, তখন তার খলিফা স্থলাভিষিক্ত নায়েব বানিয়ে গেছেন কাকে? হারুনকে। তেমনি তুমি হচ্ছে আমার স্থলাভিষিক্ত, তুমি আমার নায়েব। এই জন্য মক্কা থেকে যখন রাতারাতি হিজরত করে আসছেন, সমস্ত আমানত মানুষের জমা আছে, দিয়ে আসতে হবে। কি করলেন? আলী তুমি থাকো, আমার বিছানায় ঘুমাও, সকাল হবে যার যে আমানত আছে, এই টাকা পয়সা ধন দৌলত যা সব দিয়ে তারপর তুমি আসবে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন জেহাদে, আর আলীকে বললেন তুমি থাকো, তখন এই কথাটি বলেছিলেন যে তুমি মদিনায় থাকো, তোমার থাকার প্রয়োজন আছে পারিবারিক সমস্যার সমাধানের জন্য, দায়িত্ব পালনের জন্য। তো কি বলছিলাম? ফিতনা পূর্ব দিকে হবে, ভূমিকম্প পূর্ব দিকে বেশি হবে, এই মর্মে হাদিস। জি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বারিক লানা ফি শামিন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ দিলেন বিভিন্ন অঞ্চলকে, বিভিন্ন অঞ্চলের অধিবাসীকে, হে আল্লাহ আমাদের জন্য শামে বরকত দান করো। শাম, বৃহৎ শাম, তার একটি গুরুত্বপূর্ণ মোবারক জায়গা হচ্ছে প্যালেস্টাইন, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে। ওয়াফি ইয়ামানে না, ইয়ামানেও বরকত দান করো আমাদের। তখন ইয়ামান হয়ে গেল দক্ষিণ দিকে, উত্তর দিকে হয়ে গেল শাম হয়ে গেল, তাহলে পূর্ব দিক কেন বাকি থাকে, তাই না? এই জন্য বললেন কালু, সাহাবীরা বলেন অফি নাজদে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটু আমাদের নাজদে। আর নাজদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ছোট নাজদ, অপ্রসিদ্ধ ছিল সেই যুগে, সেটা হচ্ছে এই রিয়াজ থেকে আল কাসিম এলাকা। নাজদে বলা হয় বরেন্দ্র জমিকে। বরেন্দ্র জমি বুঝেন? যারা কৃষি কাজ করে তারা বুঝে। বরেন্দ্র জমি কোনটাকে বলে? হ্যাঁ, একজন উঁচা জায়গা যেখানে কোনোদিন বান বন্যা উঠে না সাধারণত, আর যদি ওখানে বান বন্যা উঠে যায় বরেন্দ্র এলাকায়, তাহলে গোটা দেশ ডুবে শেষ হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশের কোন এলাকাকে বরেন্দ্র বলা হয়? হয়তো অন্যদিকেও আছে, কিন্তু আমার উত্তরবঙ্গে হচ্ছে আপনার না সেই নওগাঁ, নাটোর, এইসব দিক কথা বোঝা গেছে। আর মালদহর কিছু অংশ, রাজশাহীর কিছু অংশ হইতে পারে, বৃহৎ রাজশাহী, ঠিক আছে, বৃহৎ রাজশাহী।
তো বরিন্দ্র এলাকা এটা ছিল অপ্রসিদ্ধ। এই আরব জাজিরা আরবের মধ্যে একটা ছোট নাজদ, আর বড় নাজদ সেই যুগে মশহুর যেটা ছিল বিখ্যাত সেটা হচ্ছে ইরাক, নাজদুল ইরাক। নাজদ বলতে ইরাকের নাজদ মানে ইরাকের জমি আরবের জমির তুলনায়, এখানকার জমির তুলনায় উঁচা জমি, উঁচা ভূমি। তো এই ইরাকের জন্য যখন দোয়া করতে বলা হয় আল্লাহ বারিক নবী আবার বলছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নাজদের জন্য করেন। তখন তিনবারের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া করলেন না, কিন্তু তাদের বরকতের জন্য দোয়া করলেন, বললেন হোনাকা জালাজেল, দোয়া করবো কি আল্লাহর চূড়ান্ত ফয়সালা আছে, সেখানে জালাজেল হবে। জালাজেল মানে খুব ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে। ওয়াল ফিতন, আর বহুমুখী ফিতনা সেখানে হবে, ফিতনা ফাসাদ হবে। ও বেহায়াতুল কারণু শয়তান, আর সেখানে শয়তানের শিং বেরোবে। শয়তানের শিং মানে শয়তান কি করে? ফিতনা ফাসাদ সৃষ্টি করে। সেখানে খারাপ নেতৃত্ব হবে। তো কিয়ামত পর্যন্ত এর বহু মানে ব্যাখ্যা আছে, আর বহু যুগে হয়েছে। এক সময় কুখ্যাত জালেম, সবচেয়ে বেশি মুসলিম উম্মার মধ্যে যে ব্যক্তি খুন করেছে, আর সেটা সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানে। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরাম তখন বেঁচে ছিলেন। তার নাম জানেন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ সে কোথায় ছিল? বাসরার গভর্নর, ইরাকের বড় শহর তখন বাসরার গভর্নর। জি। আব্দুল্লাহ বিন ওমরের আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তাতে আল ফিতনাতু মিনহা হুনা, নবী বলছে ফিতনা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, পূর্ব দিকে ইশারা করব। আশারা ইলাল মাশরিক, মাশরিকের দিকে ইশারা, মাশরিক মানে পূর্ব দিকে ইশারা করেছেন। তো পূর্ব দিকে ফিতনা বেশি হবে, পূর্ব দিকে কি হবে? ভূমিকম্প বেশি হবে। ফিতনার মধ্যে একটি বড় ফিতনা, বরং সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা। শিরকের ফিতনার কথা তো বললাম যে সবচেয়ে বড় মাজার কোথায়। জি। বেদাতের ফিতনা শোনেন, মিলাদের বেদাত কোথা থেকে চালু হয়েছে? সুন্নিরা কিন্তু ইরাক থেকে চালু করেছে। যারা কথিত সুন্নি তারা ইরাক থেকে চালু করেছে, আর তার আগে শিয়ারা চালু করেছিল মিশরে। বুঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে ভূমিকম্পের বিভিন্ন কারণও আছে, সায়েন্টিফিক কারণ, যেটা আজকাল বিজ্ঞান বলছে, আর আল্লাহর হিকমত আছে, তত্ত্ব রহস্য আছে। কারণ আর তত্ত্ব রহস্যে কোনো রকমের সংঘর্ষ নেই। অর্থাৎ কিছু লোকের আছে যারা নাস্তিক, অথবা যারা আল্লাহ পরকালে তেমন ওই রকম আস্থা রাখে না, সেকুলার, সব কিছু বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলি হচ্ছে কি দুর্ঘটনা, অমুক তমুক, কিন্তু এগুলোর পিছনে আল্লাহর কুদরত কাজ করছে, এসব কথা কোনোদিন তাদের মুখ থেকে শোনা যায় না। বোঝা গেছে না? এরা বলেন যে সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে কিসের, এই যে ভূমিকম্পের কিছু কারণ আছে, ভূমিকম্প হওয়ার কিছু কারণ আছে। কারণগুলি তৈরি করানোলা কে? আল্লাহ। জি। আমাদের প্রত্যেকের মরণ আছে না নেই? কিন্তু মরণের আগে বিভিন্ন কারণ হয় না কারণ হঠাৎ করে যদি কেউ মরে, তাও বলা হচ্ছে যে কি হয়েছিল, কি কারণে মরলো, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, অথবা তার কিডনি ফেল হয়েছে, অথবা তার এই হয়েছে, সে হয়েছে, প্রচন্ড জ্বর উঠেছিল, ওতেই মরে গেল। কারণ আছে। তার মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেন না, মালাকুল মত আসে না, ঠিক না? ঠিক ওই রকমই কারণ রয়েছে ভূমিকম্পের, আর আল্লাহর হিকমত রয়েছে, দুটোতে কোনো রকমের সংঘর্ষ নেই। অধিকাংশ মানুষ এত জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও দুনিয়ার জ্ঞানে নিজের জ্ঞানকে সীমিত রেখেছে। দুনিয়ার চক্ষু দিয়ে শুধু দেখে, জ্ঞান চক্ষু দিয়ে দেখে না, গায়েব অদৃশ্য। সায়েন্সের ক্ষেত্রে অদৃশ্য অনেক কিছু না দেখে বিশ্বাস করে, কিন্তু আখিরাতের কথা বললে, ওহির কথা বললে, আল্লাহর কথা বললে, জান্নাত জাহান্নামের কথা বললে ও বিশ্বাস করে না। অনেক দূরের কথা, এগুলো হুজুরদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া। অধিকাংশ মানুষ দুনিয়ার অনেক কিছু বুঝে, দুনিয়া সম্পর্কে খুব পণ্ডিত। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু পরকাল সম্পর্কে একেবারে উদাসীন। পরকাল সম্পর্কে উদাসীন। দুনিয়া সম্পর্কে কত সজাগ, রাত্রে 3টায় ফ্লাইট আছে,
না হয় 4টার সময় ফ্লাইট আছে, রাত 1টার সময় 2টার সময় যখন মানুষ ঘুম আর সামলাইতে পারেন না তখন উঠে বাসা দিয়ে বেরোতে পারে, ফ্লাইট ধরতে হবে। কারো মিস হয়েছে? কারো মিস হয় না। কিন্তু ফজর একদিনও উঠতে পারেন না, উঠতেই পারেন না, বলছে আমি জাগতেই পারি না। আল্লাহু আকবার। দুনিয়া যথেষ্ট বুঝে আল্লাহ বলছেন, কিন্তু আখিরাত সম্পর্কে উদাসীন কাফির। সূরা রুম আয়াত নম্বর 7, সূরা ইউসুফ আয়াত নম্বর 5-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সবগুলি কথা আল্লাহর গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতটি শুনেন। আল্লাহ বলছেন দুনিয়াতে কত কি এরা দেখছে, কিন্তু কিছুই নাই। এলো গেল, আনাকুম জানাকুম। এই যে ভূমিকম্প হইল, দেখলো, কিছুই না। বিশাল বন্যা, দেশ ডুবে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, কিছুই না। জলোচ্ছ্বাস হলো, ঝড় তুফান হইলো, টর্নেডো হইলো, কিছু না। সুনামিও হইলো, চলে গেছে, ব্যাস। কোনো সংশোধন হয়েছে? পরিবর্তন হয়েছে? কিছু ভালো মানুষ এগিয়েছে, কিছু ভালো মানুষের সংখ্যা বেড়েছে? আল্লাহ আসমান জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে। আল্লাহকে চেনার, আল্লাহ দিনকে জানার, আল্লাহর দিয়ে ফেরার অসংখ্য নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে, সৃষ্টিগত আয়াত। ইয়ামুরুন আলাইহা, সেগুলি হে তারা চলাফেরা করছে, অতিক্রম করছে, তাদের চোখের সামনে ভাসছে, অথবা তারা ওই এলাকাগুলি দেখে আসছে। অনেক বেনামাজি গিয়ে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে এই আপনার খাইবার আর তাবুকের মাঝামাঝি আলোলা এলাকায়, ওই এলাকা ঘুরে আসছে। তারপর আদ সম্প্রদায়ের এলাকা ঘুরে আসছে। অনেকে যাচ্ছে জর্ডনে, সেই লূত আলাইহিস সালামের জাতি যে সমকামী ছিল তাদের এলাকা ঘুরে আসছে। কাফেররা সমকামীরাও ঘুরে আসছে, কিন্তু কোনো সংশোধন নাই। কোন অপরাধের জন্য এদেরকে ধ্বংস করা হয়েছে? আল্লাহু আকবার। কোনো সংশোধন নেই। তো ইয়ামুরুন আলাইহা, রাত দিন চলাফেরা করছে, দেখছে, যেগুলো কি চোখের সামনে কত দৃশ্য দেখছেন, ভয়াবহ দৃশ্য। আল্লাহু আকবার। এত বিশাল 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 অট্টালিকা, বিশাল বিশাল টাওয়ার চোখের সামনে, কিভাবে 1 সেকেন্ডের মধ্যে ধসে একবার নিশ্চিহ্ন হয়ে গেল সব। ওহুম আনহা মুরিজুন, কিন্তু এগুলো দেখে এড়িয়ে যাচ্ছে, কিছুই শিক্ষা নিচ্ছে, এড়িয়ে যাচ্ছে, এলো আর গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন। 8 নম্বর শিক্ষা, যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর এমন নিদর্শন যেগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করছে। আল্লাহর পক্ষ থেকে সতর্ক সাবধান করা হচ্ছে, তামবিহ করা হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে, সাবধান হয়ে যাও, যাতে করে ফিরে আসে আর তওবা করে আল্লাহর কাছে। এই আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম সূরা বনী ইসরাঈলের, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি যে কোনো নিদর্শন পাঠাই কিসের জন্য? মানুষকে ভয় দেখানোর জন্য। সাবধান হয়ে যা, আজকে ওদের হয়েছে, কালকে তোর হইতে পারে, তোর বাড়ির দশা এরকম হইতে পারে, তোর দেশের দশা এরকম হইতে পারে। ঠিক। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরটা তার তাফসীরে বলেছেন, ইমাম কাতাদা প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি ইন্নাল্লাহ তাআলা ইউখাউফুন নাস বিমা শাআ মিনাল আয়াত। আল্লাহ যে কোনো নিদর্শন দিয়ে মানব জাতিকে ভয় দেখান, সতর্ক সাবধান করেন। জি, লাআল্লাহুম ইয়াতাবিরুন, যাতে করে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে। ইবরাত মানে শিক্ষা নিতে পারে। ওয়ায়াজকুরুন, আর স্মরণ করে, ওয়ারজিউন, আর ফিরে আসে। আল্লাহকে স্মরণ করে আর ফিরে আসে যে আল্লাহ মালিক। এগুলো সরকার অসহায়, চিকিৎসা দিতে পারছে না, জি, এই মৃতদেরকে দাফন করতে পারছে না, জি, একসাথে গণকবর দিতে হচ্ছে। সুবহানাল্লাহ। হাসপাতালে কোনো জায়গা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, অসহায়। বিশাল সরকার, তার কাছে কত বড় বাহিনী রয়েছে, আর কত তার প্রজেক্ট রয়েছে, আর কত পয়সা রয়েছে, কিছুই করতে পারছে না। আল্লাহু আকবার। এই করোনার যুগে দেখে নিলেন যে পৃথিবী কত অসহায়। এয়ারপোর্ট শূন্য, হ্যাঁ, সমস্ত মানুষের চলাচল আর যত যানবাহন সব বন্ধ। আল্লাহু আকবার। এটি ছিল ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তাবেঈর উক্তি। তারপরে আরেকটি কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে কুফায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার আমলে কি হয়েছিল? ভূমিকম্প হয়েছে। আন্নাল কুফাতা রাজাফাত আল আহদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হিজরত করে কুফা চলে গেছেন, ইরাক চলে গেছিলেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জামানায় কুফাতে তখন ভূমিকম্প হয়েছে। ওই যুগে সাহাবায়ে কেরামদের যুগে ভূমিকম্প হয়, কেঁপে ওঠেন, হালকা ভূমিকম্প ছিল। ফাকালা, তখন তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, এই মানব সকল শোনো, ইন্না রাব্বাকুম ইয়াস্তাতিবুকুম, আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন,
তোমাদেরকে তিরস্কার করছেন, ফিরে আসো। কখন কাকে তিরস্কার করে? আপনার ছেলেমেয়েরা কেউ ভুল করে দিয়েছে, তখন তাকে কিছু বকাঝকা করছেন, হ্যাঁ, বকনা দিচ্ছেন, তিরস্কার করছেন, ভর্ৎসনা দিচ্ছেন, যাতে করে সে আর এরকমটা না করে। আল্লাহ তোমাদেরকে তিরস্কার করছেন, সতর্ক সাবধান করছেন। ফাতেবুহু, আল্লাহর দিকে ফিরে আসে। তার এই ভর্ৎসনাকে, তার এই সাবধান করাকে কবুল করো, সাদরে গ্রহণ করে এবং ফিরে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হয়েছিল হালকা। মদিনার জমিন নড়ে উঠেছিল, মদিনায় ভূমিকম্প হয়েছে। ওমর রাদিয়াল্লাহু, মুসনাদ আহমদে রয়েছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই ভূমিকম্প যখন হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন, খুতবায় উঠলেন, ভাষণ দিলেন আর বললেন যে শোনো হে মদিনাবাসী, শুনে রাখো ভালো করে, এই যে ভূমিকম্প হয়ে গেল মদিনা, রাসূলের শহরে ভূমিকম্প হইল, এরপরে যদি আর ভূমিকম্প হয় তা ভালো করে শুনে রাখো, লা ওয়াসাকিনুকুম ফিহা আবাদান, তোমাদের সাথে এখানে আমি বাস করব না, এখান থেকে আমি চলে যাব। তোমাদের পাপের কারণে হয়েছে, তোমাদের ভুলের কারণে হয়েছে, সতর্ক সাবধান হয়ে যায়। আর যেন মদিনার জমিনে, এই মোবারক জমির ভূমিকম্প না হয়, তোমাদের দোষে হয়েছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু কথা বলেছিলেন। 9 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই ভূমিকম্প সকলের জন্য আযাব নয়, কিন্তু অনেকের জন্য আযাব। এ কথাটি ক্ষেত্রে বাড়াবাড়িও আছে আর ছাড়াছাড়িও আছে। কথা বলছেন আমার? মানে একদল এটাকে আযাবই মনে করে না, আর একদল আছে কিছু ধার্মিক আছে কিন্তু জাহেল, মানে অল্প বিদ্যা, ও সবার জন্য আযাব না। ভালো মানুষের জন্য তাতে একটা নিয়ামতের দিক আছে, যে কোনো অপ্রীতিকর অবস্থায়, খারাপ অবস্থায় ভালো দিক আছে। এ কথাটা সবসময় মনে রাখেন। আপনার যদি এখান থেকে রুজি চলে যায়, তো আপনার এই পয়েন্টটা যদি জানা থাকে যে যে কোনো কষ্টে কিন্তু লাভ আছে। এক্সিট লেগে গেল, মনটা খারাপ যে আমার রুজিটা ছুটে গেল, এতে কিছু লাভ আছে। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহকে স্মরণ করেন, নিজের ভুল ভ্রান্তি থাকলে সংশোধন করেন, তওবা করেন, দেখবেন যে কিছু ভালো দিক আপনি পেয়েছেন যেটা এখানে হইতো না। অনেকে 10 বছর আগে চলে গেছেন, দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মাশাআল্লাহ, ওর চিন্তাই নেই। কিন্তু যারা এখানে 20 বছর থেকে গেছেন, দেশে যেতে হিমশিম খাচ্ছেন, কি করব গিয়ে, প্রতিষ্ঠিত হতে পারছেন না। দেশে গিয়ে লস খেয়ে আবার 6 মাস থেকে নিয়ত করে অনেকে যাচ্ছেন, আবার ঘুরে চলে আসছেন, হচ্ছে না, কারণ ওখানে গিয়ে অ্যাডজাস্ট হতে পারছেন না। যে কোনো খারাপে ভালো দিক রয়েছে, যে কোনো অশান্তিতে শান্তির ভালো দিক, নিয়ামতের দিক রয়েছে। তো এই ক্ষেত্রে দুটোই ভুল, যে ঢালাওভাবে সবার জন্য আযাব ভূমিকম্প, এটাও ভুল। আবার না আযাব না, আযাব কথাটা আজকাল বলতে চায় না কিছু বক্তারা আছে আর কিছু লেখকরা আছে। আযাবই না এটা এক তো যারা নাস্তিক, যারা দুনিয়াদার, পেটুক, যারা মানে বস্তুবাদী, এক কথায় যারা বস্তু ছাড়া আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহর কুদরতে ওই সম্পর্কে আস্থাশীল নয়, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি কিছু ধার্মিকরাও আছে সব মানুষকে ফেরেশতা মনে করে, ভালো মানুষ সব, শতকরা 98 জন বেনামাজি, আযাব আসবে না? অধিকাংশ মুসলিম শিরকি আকীদায়, অধিকাংশ মুসলিম সেকুলার, হ্যাঁ, অধিকাংশ মুসলিম কাবিরা গুনাহে ডুবে আছে। একটি সামান্য ভুলের কারণে সাহাবায়ে কেরামগণ এই পাহাড়ের ওপর থেকে নামবে না ওদের যুদ্ধে, আর নেমে গেছিলেন নিচে, তাই না? তাতে তারা তো শহীদ হইলেন 50 জন, কিন্তু বাকি সাথী 70, আরো ওরা 50 জন আর বাকি আরো 70 জন শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মারাত্মক আহত হইলেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আল্লাহ কোরআনে কি বলে সূরা আলে ইমরানে, যেগুলো তোমাদের দোষে, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, তোমাদের কারণে এটা হয়েছে, তোমাদের অন্যায়ের কারণে, একটা নাফরমানি রাসূলের করার কারণে। আজকে অধিকাংশ মুসলিম সমাজে, মুসলিম দেশে, রাষ্ট্রীয় পর্যায়ে যদি সেনাবাহিনীতে যেতে চান দাড়ি রাখতে পারবেন না, নিষেধ। হোটেলে কাজ করতে চান দাড়ি রাখতে পারবেন না, হ্যাঁ, রেস্টুরেন্টে কাজ করতে চান দাড়ি রাখতে পারবেন না। ইসলাম দ্রোহিতা নয়, ইসলামের বিরোধিতা নয়, সমকামিতা বৈধ করে দেওয়া হইল, বেশ্যা পতিতালয় লাইসেন্স দেওয়া হইল, শিরকের তো লাইসেন্সই লাগে না, বিনা পুঁজির ব্যবসা চলতে আছে, মাজারের ধর্ম চলতে আছে, সবচেয়ে ফলপ্রসূ ধর্ম, ঠিক না? আল্লাহু আকবার। এত পাপ, এত পাপ, ব্যক্তি জীবনে হারাম খাওয়া, সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, জুলম, অত্যাচার, মানুষের জমি দখল করা, করা,
অপরাধের শেষ নেই। আর বলবেন যে আল্লাহর আযাব নয়, অবশ্যই আল্লাহর আযাব, অবশ্যই আল্লাহর আযাব, কিন্তু সবার জন্য আল্লাহর আযাব না। যারা তাদের মধ্যে ভালো মানুষ, তাদের জন্য ভালো দিক রয়েছে, সেটা একটি শিক্ষণীয় বিষয়, পরে বলছি সেটি। 9 নম্বর পয়েন্ট কি, যে এই ভূমিকম্প অনেকের জন্য আল্লাহর আযাব। কিসের কারণে? পাপের ফসল। কিসের ফসল? পাপের ফসল। পাপের জমি চাষ করেছেন, পাপের ফসল পেয়েছেন। যেই চাষ করবেন সেটাই না পাবেন। আপনি চাষ করবেন হ্যাঁ বড়ই গাছ, আর বলবেন যে আমি ফজলি আম নেব, হবে নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে, যখন আল্লাহর জমিনে পাপ বেড়ে যায়, পাপ থাকলে কিন্তু আযাব আসে না। কিছু কিছু পাপ কিন্তু লুকিয়ে লুকিয়ে যদি থাকে, গোপনে, মানুষ খারাপ হচ্ছে না, ভিতরে তো পাপ আছে, সব যুগে কিছু না কিছু থেকেছে। কিন্তু যখন প্রকাশ্যে পাপ হয়, বুক ফুলিয়ে পাপ করছে, আর রাস্তাঘাটে পাপ করছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে, তাওহীদের কথা বলা নিষেধ, কিন্তু মাজারের ধর্ম চলছে, ধর্মের প্রচার চলতেই আছে, পীর মুরিদির ধর্ম চলতেই আছে, প্রকাশ্যে পাপ, প্রকাশ্যে শিরক কুফরি, বুক ফুলিয়ে বেনামাজি চলাফেরা করছে, নামাজিকে দুর্বল হে মসজিদে যেতে হচ্ছে। একটা কথা বলতে পারবি না, তুই নামাজ পড়ি চুপচাপ যা রুম থেকে, হ্যাঁ আমাদের ঘুমে ডিস্টার্ব করবি না। অবস্থাটা এরকম নয়। প্রবাসীরা আপনারা এখানে বুঝতে পারছেন, 10টার মধ্যে একটা হয়তো নামাজি, তাও কম বললাম, মানে সবগুলি বেনামাজি। গোটা বিল্ডিং থেকে একটা দুটো নামাজি নামছে, রুমে যদি রুমমেটের সাথে থাকে সবগুলি বেনামাজি, আপনার নামাজ পড়াটা মুশকিল করে দেবে, বাস করাই মুশকিল করে দেবে। বাস্তব সত্য নয় এগুলো? তারপর আল্লাহর আযাব আসবে না? তো আল্লাহর আযাব যখন পাপ বেড়ে যায়, আর পাপের সংশোধনের চেষ্টা না, নেক লোকেরা নিজে ভালো, ব্যাস আদা খাবি স্বাদ পাবি, আর সংশোধন করতে চায় না, দাওয়ার কাজ হয় না, দিনের কাজ হয় না, আমর বিল মারুফ হয় না, ভালো কাজের উপদেশ দেওয়া হয় না, অন্যায় কাজে বাধা দেওয়া হয় না, তখন আল্লাহর আযাব নেমে আসে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী জিজ্ঞাসা করেছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটা সময় আসবে যে আরবদের জন্য দুর্ভোগ, ধ্বংস হবে, আরবরা ধ্বংস হবে, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, সেই অনিষ্ট বিপদ আপদের যুগ ঘনিয়ে চলে আসছে। তখন তিনি জিজ্ঞাসা, আনুহলা কফিনা সালেহুন বা আনাহলে কফিনা সালেহুন, এরকম পড়া যেতে পারে, আমরা কি ধ্বংস হয়ে যাবো, আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহ ধ্বংস করে দেবেন, অথচ আমরা সব নেক মানুষ, ভালো মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, তারপর আল্লাহর আযাব আসবে? হ্যাঁ, কখন? ইজা কাসুর আল খাবাস, যখন পাপ আর পাপীর সংখ্যা বেড়ে যাবে, পাপ আর পাপ, আর পাপী আর পাপী, শতকরা একটা দুটা নামাজি, এই নামাজি যারা তারাও ধ্বংস হবে, কিন্তু তাদের জন্য বেনিফিট আছে, তাদের জন্য আযাব না, যদি তারা ভালো মানুষ হয়ে থেকে ভালো মানুষ করার চেষ্টা করে থাকে মানুষকে। তাহলে সহিহ বুখারী মুসলিমের হাদিস। 10 নম্বর শিক্ষা হচ্ছে যে সবার জন্য আযাব নয়, যখন 9 নম্বরে বললাম, 10 নম্বর শিক্ষা হচ্ছে যে কিছু লোকের জন্য এই ভূমিকম্পে নিহত হওয়া হচ্ছে শাহাদাতের মর্যাদা, তারা শহীদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভালো মানুষদের, যারা শাহাদাতের যোগ্যতা রাখে, তাদের শাহাদাত কবুল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 140-এ জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, মারা গেছেন, হয়েছে কি না, নিহত হয়েছেন কাফেরের হাতে, ক্ষতিগ্রস্ত হয়েছেন পারিবারিক দিক দিয়ে, হ্যাঁ ছেলে মেয়েরা এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হলো না। তো আল্লাহ এর ফায়দাতে বলছেন, উপকারিতা কি, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে থেকে কিছু লোককে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চান। ভালো মানুষরা শহীদ, তো ভালো মানুষ মরে গেল আলহামদুলিল্লাহ, এমনি বিছানায় মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যেত না, ভূমিকম্পে চাপা পড়ে মারা গেল, শাহাদাতের মর্যাদা নবী বল হাদমু শহীদ ও সাহেবুল হাদমে শহীদ, 2 রকম ভাবে হাদিস রয়েছে, যে কোনো কিছু ধসে গিয়ে চাপা পড়ে মারা যাবে সে হচ্ছে শহীদ ইনশাআল্লাহ, কিন্তু সর্বনিম্ন শাহাদাতের যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তার ঈমান ভঙ্গ করে আকীদা নাই, শিরকি কুফরি আকীদা না, সে নাস্তিক ছিল না, সে সেকুলার ছিল না, সে মাজার পূজারী ছিল না, সে দরগা দুর্গায় বিশ্বাসী ছিল না, সে 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু বিভিন্ন পাপ থাকলেও ফাসেক হইলেও শাহাদাত আল্লাহ দিতে পারেন, ফাসেকও শহীদ হইতে পারে, কিন্তু কি হইতে হবে, কমপক্ষে আল্লাহর কাছে মুসলিম হইতে হবে, আমাদের কাছে পাসপোর্টে আর একামাতে মুসলিম থাকলে কাজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 11 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যখনই এই রকমের কোনো ভয়াবহ দুর্ঘটনা দেখা দিবে বা ভয়াবহ এইরকম নিদর্শন দেখা দিবে, তখন ঝাঁপিয়ে পড়তে হবে সালাতের জন্য, নামাজ পড়তে হয়, এটি হচ্ছে সুন্নাত। এখন এই নামাজ পড়া ভূমিকম্পর ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে স্পষ্ট, সূর্য চন্দ্র
গ্রহণের ক্ষেত্রে। কিন্তু ওলামারা বলেছেন যে যে কোনো রকম বিপদ আপদ, এইরকম যে বড় ধরনের বিপদ আপদ দেখেন, তাহলে কি করবেন? ছুটে আসবেন, সালাতের দিকে, নামাজের দিকে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু নামাজটা জামাত সহকারে পড়বেন। একদল ফোকাহা বলছেন যে ভূমিকম্পের ক্ষেত্রে জামাত সহকারে নামাজ পড়া যাবে, যেমন শাফি মযহাবের ফতোয়া রয়েছে। আর একদল বলছেন না, জামাত সহকারে পড়া যাবে না, বরং একা একা পড়তে হবে। তো কমপক্ষে একা একা পড়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ভূমিকম্প হয়নি, সেজন্য বাস্তবে এরকম দেখা যায়নি। সূর্যগ্রহণ হয়েছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেই নামাজ। কিন্তু সেটিও আয়াত নিদর্শন, এটিও নিদর্শন বলেই নামাজ পড়া যাবে। যদি জামাত করে পড়ে সেটিও জায়েজ। এমনকি হানাবেলা, অনেক হাম্বেলি ওলামারাও বলেছেন যে জামাত করে ভূমিকম্পের সময় নামাজ পড়া যাবে, আল্লাহর আযাব দূর করার জন্য, তওবা ইস্তিগফারের জন্য। ফায়দা রায়তুম যালিকা, যখন আল্লাহর এরকম নিদর্শন দেখবে, ফাফজাউ ইলা সালাত, সালাতের জন্য ঝাঁপিয়ে পড়ো। তারপরে একটি হাদিসে গানা, ইজা হাযাবাহু আমরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কোনো টেনশন আসতো, দুশ্চিন্তা, কি হবে এখন, তো ফাজা ইলা সালাতে, ঝাঁপ দিতে, লাফিয়ে পড়তেন নামাজ পড়ার জন্য। তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ি, তাড়াতাড়ি 4 রাকাত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, সেজদায় পড়ে যায়। আমিও আমাদের জীবনে এরকমটা হয় যে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, আল্লাহ যেন কাজটা হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে যান, আপনি দেখবেন যে কাজটা সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবেন। জালেমকে আল্লাহ ঠান্ডা করে দেবেন, হয়তো জালেমের সামনে যেতে হবে। যে 12 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন ভূমিকম্প বা এই ধরনের ভয়াবহ কোনো দুর্ঘটনা দেখবেন বা আল্লাহর আযাব দেখবেন, তখন আল্লাহ অভিমুখী হবেন, একাগ্র চিত্তে আল্লাহকে ডাকবেন, কান্না ভাব নিয়ে আসবেন নিজের মধ্যে, জি, অহংকার মুক্ত হবেন, তাড়াতাড়ি করে তওবা ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির আজকার করবেন, দান সাদকা করবেন। এসবগুলি হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস রয়েছে, সূর্য চন্দ্রগ্রহণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়দা রাআইতুম যালিকা, যখন এইরকম নিদর্শন আয়াত দেখবে, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, ওয়াকাব্বিরু, তাকবীর পড়ো, তাকবীর পড়ো মানে জিকির আজকার করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবই আল্লাহর জিকির আজকার। ওয়াসাল্লু, সালাত পড়ো, নামাজ পড়ো, ওয়া তাসাদ্দাকু, দান খায়রাত করো, দান খায়রাত করো। 13 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ, যে যখন এই রকমের কিছু দেখবেন ভূমিকম্প, তখন কোনো খাস কোনো দোয়া নেই, বিশেষ কোনো দোয়া নেই। যেমন বিশেষ দোয়া বিভিন্ন ক্ষেত্রে আছে না নেই? বাথরুমে প্রবেশ করছেন, দোয়া আছে না নেই? বাড়িতে বেরোচ্ছেন, দোয়া আছে। গাড়িতে চড়ার দোয়া আছে, তাই না? কোনো জায়গায় নামলে নাউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, আছে না নেই? হ্যাঁ, তো যদি আপনি এরকম ঝড় তুফান দেখেন অথবা ভূমিকম্প, আমাদের দেশের লোকেরা কি করে? আজান দেওয়া শুরু করে, বেদাত, এটি আজান দেওয়া বেদাত। ওই রকমই কোনো খাস দোয়া যদি আপনি এখানে বেঁধে নেন যে যখন ভূমিকম্প হচ্ছে তখন বিশেষ কোনো দোয়া জিকির আজকার পড়বো, তাহলে এটি বেদাত, এটা চলবে না। তবে যে কোনো দোয়া করবেন, আপনি নিজের ভাষায় করেন, যে ভাষা বেশি বুঝেন সেই ভাষা দিয়ে করেন, কিন্তু কোনো খাস দোয়া সেই ক্ষেত্রে নেই। 14 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভূমিকম্পের সময় আর এই রকমই ভয়াবহ কোনো দুর্ঘটনার সময় জুমা জামাত মাফ। যদি আপনি না পারেন জুমাতে যেতে, জুমার সময় ভূমিকম্প হচ্ছে, জুমা মাফ, জোর পড়েন বাড়িতে, বা যেখানে আছেন সেখানে, আপনি বাড়ির বাইরে আছেন, যেখানে আছেন জোর পড়েন। জমা মসজিদে যাওয়া সম্ভব নয়, জামাতে যাওয়া সম্ভব নয় এই সময়, তাহলে জামাত মাফ। জি, কয়টি বললাম? 14টি। 15 নম্বর আরেকটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে এইরকম ভয়াবহ বিপদ আপদের সময় 2 সালাত জমাও করা যাবে। হয়তো মসজিদে চলে এসছেন, যে জোহরের সময় জমা করেন, এরকম বিপদ আপদ আর আসতে পারবো না, হয়তো জোহরের সময় আসর পড়ে নিলেন। বৃষ্টির সময় যদি জমা করা যেতে পারে, ভূমিকম্পের সময় জমা করা যাবে না। তো উলামায়ে কেরামগণ বলেছেন, যদি মনে হয় যে আমি বারবার নামাজ পড়তে আসলে আমার প্রাণনাশের ভয় আছে, আমার ভয় আছে, অথবা আমার পরিবারের ভয় আছে, ওদেরকে একা ছেড়ে আসতে পারবো না, অথবা ধন সম্পদগুলিকে লুটপাট করে নেবে, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে, ধন মাল পড়ে আছে, আর আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন, এদিকে চোর তৈরি আছে। আমাদের দেশগুলোতে যখন গাড়ি দুর্ঘটনা হয়, বাস টাস অ্যাক্সিডেন্ট হয়, তখন মানুষ যে বেঁচে আছে তাকেও মেরে ফেলে দেয়। কিসের জন্য জানেন? খবর এগুলো জানেন না, যারা পুরনো মানুষ জানেন, লুটপাট করার জন্য। বেঁচে থাকা মানুষকে উদ্ধার করবে গিয়ে আরো গলা টিপে মেরে দেয়, পানিতে ডুবিয়ে দেয়, যাতে করে বাকি সব কিছু কেড়ে নিতে পারে, গলা থেকে মালা ছেড়ে নিয়ে চলে যায়। আউযুবিল্লাহ। এক এলাকায় এরকম বাস দুর্ঘটনা হয়েছিল আমাদের পাশেই থানায়,
শুনলাম যে ওই এলাকার লোক এমন লুটপাট করেছে, যারা বেঁচে ছিল তারাকে পানিতে ডুবিয়ে দিয়েছে রোডের পাশে। আর তারপরে খুব ধনী ধনী পরিবার সব ছিল, সমস্ত গয়না অলংকার যা পেয়েছে সব লুটপাট করে নিয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, আল্লাহর ভয় নেই মানুষের। এত বড় বিপদের সময় এটা আজকে ওরা সম্মুখীন হয়েছে, কালকে তোমরাও যে সম্মুখীন হইতে পারো এই ভয় নেই মানুষের। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে 2 সালাত জমাও করা যাবে এইরকম সময়ে। শেষখানে বলবো যে আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না সেই জাতি যদি নিজেরা ভালো হওয়ার চেষ্টা করে আর অপরকে ভালো রাখার চেষ্টা করে। আপনি নিজে ভালো হবেন, নিজের পরিবার, দেশবাসী, এলাকাবাসী, মানুষকে ভালো মানুষ দেখার চেষ্টা করবেন, ইসলার কাজ, নিজে সালাহ, নিজে ভালো হবেন আর ইসলার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ ধ্বংস করবেন। সূরা হুদ আয়াত 117 আল্লাহ বলছেন, ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন, তোমার রব মানুষের পাপের কারণে কাউকে ধ্বংস করে দেন না। কখন ধ্বংস করেন? যদি ইসলাহ না করে। ওয়া আহলুহা মুসলিহুন, যদি ইসলার কাজ করে তাহলে ধ্বংস করেন না। তার নিজে ভালো হয়ে আপনার স্ত্রীকে ভালো করার চেষ্টা করবেন, ছেলে মেয়েকে ভালো করার চেষ্টা করবেন, বাপ মাকে ভালো করার চেষ্টা করবেন, ভাই বোনকে ভালো করার চেষ্টা করবেন, গ্রামবাসীকে ভালো করার চেষ্টা করবেন। যদি এই দিনের কাজ করেন তাহলে আল্লাহ ধ্বংস করবে, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন। আল্লাহ যেন আল্লাহ আযাব থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে পাপের কারণে যেন ধরে না নেন। আমাদের পাপের কারণে, আমাদের আশেপাশে যারা পাপীরা বসবাস করে তাদের পাপের কারণে আল্লাহ যেন আমাদের পকড়াও না। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহা মিন্না। শেষখানে দোয়া করব, বিশেষ করে তুরস্কে, সিরিয়াতে আমাদের মুসলিম ভাইয়েরা যারা এই ভূমিকম্পে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন, তাদের মৃতদের উপর আল্লাহ রহম করেন। মৃত যারা মুমিন মুসলিম তাদের উপর আল্লাহ রহম করেন এবং যারা শাহাদাতের যোগ্য তাদের শাহাদাত যেন কবুল করেন এবং তাদের যারা আহত তাদেরকে আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন, শেফা দান করেন। যারা বেঁচে আছে, সুস্থ আছে আল্লাহ কিন্তু তারা শোক সন্তপ্ত, তাদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছে, আহত নিহত হয়েছে, তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। মুসলিম সমাজে যেসব বিভ্রান্ত, জালেম, পাপী রয়েছে, গুনাহগার রয়েছে, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন।